হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে করব চিকেন মোমো। তার জন্য আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দার ভিতরে অল্প নুন, একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু শক্ত মতো ডো বানিয়ে নেবো। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। এর উপরে একটু তেল মাখিয়ে আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে আমি পুরের জন্য চিকেনটাকে নিয়েছি। চিকেনটাকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। অনেকে দেখেছি ভাপায় না, সেটাকে গ্রাইন্ডারে পিষে নেয় আর কি। আমি এটাকে হালকা ভাপিয়ে নিয়েছি। এর ভেতরও আমি পেঁয়াজ কুচি, একটুখানি আদা কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে দেবো, আর দেবো স্বাদ মতো নুন। এটা টেস্টের ব্যাপার, যে যেভাবে করে। আমি এটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি। আমার এটাই মনে হয়েছে, এটাই আমার কাছে ভালো লাগবে। এর সঙ্গে আমি দিলাম একটু সয়া সস। সয়া সসটা যেহেতু নুন রয়েছে, তাই আমি নুনের পরিমাণটা একটু কম করে দেবো। সয়া সসটা দিয়ে এরপর আমি এর ভেতরে দেব 1 চামচ মতো ভিনেগার, আর দেব আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর যে যেমন ঝাল খাবে সে সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা অ্যাড করবে, বা গোলমরিচটাও ঝাল হয় সে সেইভাবেই দেবে। আমি এখানে 1 চামচের মতো গোলমরিচ দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি। দেখো আমার ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এইটা আমি লুচির মতো পাতলা পাতলা করে লেচি কেটে নেব। এটা যত পাতলা হবে তত মোমোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। বেশি মোটা হলে সেদ্ধ হতে সময় লাগবে এবং খেতে ভালো লাগবে না। আমি দেখো কত পাতলা, ছোট্ট করে পাতলা করে বেলে নিয়েছি। এবার এর ভেতরে আমি এই পুরটাকে দিয়ে বিভিন্ন শেপে, যার যেমন পছন্দ সে সেইভাবে করবে। আমি তো বিভিন্নভাবে শেপ দিয়েছি, তোমাদের যার যেটা পছন্দ সে সেইভাবে শেপ দিয়ে নেবে। এবার মোমোর আকার করে আমি এটাকে করে নিলাম। প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। হয়ে গেল মোমো আমার রেডি। এবারে মুখটা বন্ধ করে দিলাম। অনেকে মুখটা খোলাও রাখে, আমরাও অনেক রকমই করেছি। মুখ খোলাও রেখেছি, মুখ বন্ধ করেও করেছি। দেখো কত রকমের শেপ দিয়ে মোমো তৈরি করা হয়েছে। যার যেটা পছন্দ সে সেটাই করবে। এবার এটাকে ভাপাতে হবে। ভাপানোর জন্য আমার কাছে মোমো ভাপানোর কিছু নেই, তাই আমি রাইস কুকার রয়েছে, সেই রাইস কুকারেই জলটা ফোটাতে দিয়েছি। আর ওর যে জালিটা, তাতেই আমি তেল মাখিয়ে ওর উপরেই মোমোটা বসিয়ে দেবো। একটু তেল মাখালে কী হবে, ওটা লেগে যাবে না, ভাপেতে ভালো নরম হয়ে যাবে, আর ওটা লাগবে না, পরে তুলতে গেলেই আমার সুবিধা হবে। আর মোমোটা যেহেতু ফুলবে, এই জন্য আমি ফাঁকা ফাঁকা করেই দেবো। দেখো আগে থেকে আমার জলটা ফুটছিল, আমি ফাঁকা ফাঁকা করেই মোমোটা দিয়েছি বসে। এটা ফুলে আরও বড় বড় হবে। এবার এটা মোটামুটি মিনিট 10 মতো রেখে দিলেই হয়ে যাবে। এই যে আমি 10, দেখো কত বড় বড় হয়েছে। আমি মিনিট 10 রেখেছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমার সব মোমো রেডি। এর সঙ্গে আমি ধনেপাতার চাটনি আর একটা ঝাল চাটনি করেছি, যেটা হচ্ছে চিলি সস আর একটুখানি টমেটো সস দিয়ে মিশিয়ে একটা চাটনি করে নিয়েছি। আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। ঘরে বানানো জিনিসের স্বাদই আলাদা। সবাই ভালো থেকো, আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা